गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবসের দিন আমি সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তার একটা রিজন আছে। সেই রিজনটা হলো আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি, তাও আবার সকাল সকাল। ওয়ার 2 এসছে, ওয়ার 2 দেখতে যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম এটা কালকে এসছে 14 তারিখে, ভেবেছিলাম কালকে রাত্রের শো দেখবো। আমরা বেসিক্যালি রাত্রের শোগুলোই দেখি, যেটা আমাদের জন্য মানে একটা কমফোর্টেবল টাইম হয়। তো ভেবেছিলাম রাত্রের শো দেখবো, কিন্তু যেভাবে মাত্র কালকে রিলিজ হয়েছে আর আমরা তো আমাদের কাছাকাছি মানে ডায়মন্ড প্লাজাতে গিয়েই দেখি। তো সেইখানে ওয়ার 2 এর রাত্রিবেলার প্রাইস ছিল প্রায় 470 টাকা করে। তার সঙ্গে তো ট্যাক্স ফ্যাক্স তো থাকবেই, মানে মোটামুটি দুটো টিকিটে প্রায় 1000 টাকার উপরে যাবে। তো যাই হোক, টাকাটা এই কারণে বলছি কারণ অনেকটা গায়ে লাগে এত টাকা দিয়ে মুভি দেখতে। তো এবার যেহেতু মুভিটা দেখবোই, কারণ আমরা খুব বেশি মুভি দেখি না, শুধুমাত্র সলমান খান বা ঋতিক রোশন ওদের মুভি আসলেই এগুলো দেখি, কারণ ওরা দুজন আমার খুব ফেভারিট। এই কারণে আমরা দুজন এদের মুভিগুলো আসলেই দেখি। ধূমকেতুও রিলিজ হচ্ছে, যেটা দেব শুভশ্রীর অনেক দিনের পর ওরা দুজনে একসঙ্গে মুভি করছে। বাট সেটা দেখবো কিনা জানি না, কবে দেখবো এখনও ডিসাইড করিনি। বাট ওয়ার 2টা তো দেখতে যাব। এবার যেহেতু এতটা প্রাইস ছিল, আর সকালবেলা দেখলাম সার্চ করে যে সকালবেলা তুলনামূলক প্রায় 200 টাকার মতো কম আছে, এবারে 270 টাকা করে। এই কারণে ডিসাইড করলাম 15ই আগস্টে যেহেতু ছুটির দিন বাড়িতেই আছি, তাহলে সকাল সকাল গিয়ে মুভিটা দেখে নেব। তো এই কারণে আমরা ডিসাইড করলাম যে যেহেতু ছুটির দিনই বাড়িতে তো থাকবোই, তো মুভিটা সকাল সকালই দেখে নিই, আমাদের অনেকটা টাকা সেভ হয়ে যাবে। তো এই কারণে আমরা সকাল সকাল মুভি দেখতে যাব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দুদিন আগেই কাটা হয়ে গেছে। আমরা যাব 9টার সময়। এই কারণে আমাকে তো অনেক সকালে উঠতে হয়েছে, কারণ আমাকে আমার কাজগুলো তো ঘরের কাজগুলো শেষ করে যেতে হবে। যেমনটা বলেছিলাম যে আমরা কখনো বাসি ঘর থেকে কোথাও বেরোই না, তো আমার কাজগুলো আমাকে কমপ্লিট করে যেতে হবে। এই কারণে অনেক সকালবেলা ঘুম থেকে শুধুমাত্র ঘুম থেকে উঠেছি তা না, আমার সব কাজ কমপ্লিট করে এই যে এখানে একটু চাউমিন বানাবো, তার জন্য এখানে এগুলো সব ভাজাভুজি প্রায় হয়ে গেছে। এইখানে আমার চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, তারপর চা বসাবো। এই যে এদিকে ভাত। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এত সকাল সকাল ভাত রান্নার কি কারণ, সকালবেলা তো কেউ ভাত খাবে না। তো এটাও আমি বলে দিই, সকাল সকাল এই কারণে রান্না করেছি যেহেতু আমরা 9টা থেকে মানে 9টা থেকে আমাদের টাইমিং মুভি দেখার। তো শেষ হতে হতে প্রায় 11:30 তো বাজবে, বাড়ি আসতে আসতে 12টা 12:30 বেজে যাবে। বাড়ি এসে একটা তাড়াহুড়ো লেগে যাবে। তো ওই কারণেই আজকে ব্রেকফাস্টে একটু হেভি করে যাব, যেহেতু এতক্ষণ সময় আমাদের গ্যাপ পড়ে যাবে, কিছু আর খাওয়া হবে না সেই রকম, মানে বাইরের জিনিস খাবো না, অ্যাভয়েড করবো। সেই কারণে একটু ব্রেকফাস্টটা হেভি করে নিয়েছি, যাতে এতক্ষণ সময় পর্যন্ত খিদে না পায়। আর ভাতটা এই কারণে রান্না করে নিয়েছি যাতে করে বাড়িতে এসে খুব বেশি তাড়াহুড়ো না লাগে। ও এসে আজকে বলছে কাঁকরোল পুর বানাবে, যেটা ও খুব ভালো বানায়। তো ও এসে কাঁকরোল পুর বানাবে, আর মাছ ফাছ হয়তো রান্না করবো। আবার এদিকে পুজো টুজো দেওয়ারও আছে। এবার এই কারণে যতটা কাজ এগিয়ে রাখা যায়, এই কারণে ভাতটা রান্না করি। এই যে কালকে রাত্রিবেলা শুটকি চাটনি বানিয়েছিলাম, বেশ ঝাল ঝাল করে, এটাও অনেকটা আছে। তো চলো, এইদিকে আমার চাউমিন প্রায় রেডি, আর এই যে এদিকে চাও হয়ে গেছে। দেখো অবস্থা, এত গরম, ঘেমে নিয়ে একাকার অবস্থা হচ্ছে। চাউমিনটা প্রায় রেডি, চাও হয়ে গেছে। এবার যাবো মহারাজাকে ডাকতে, কারণ অলরেডি 7:45 বাজে। এখন যদি না ডাকি ও উঠবে, ব্রাশ করবে, ফ্রেশ হবে, ব্রেকফাস্ট করবে, তারপরে আমরা বেরোবো। 9টা থেকে মুভি আছে, জানি না আজকে ফার্স্ট সিন মিস হয়ে যাবে কিনা। চলো ওকে গিয়ে ডাকি। চলো, ঘড়িতে একদম ডট বাজে 8:30। আমরা এই জাস্ট বেরোবো, 8:30 বাজে। আশা করি টাইমের মধ্যে পৌঁছেই যাবো। এই যে রেডি হয়ে গেছি। আর সকালবেলা আর কি আর মেকআপ করবো, এই অফিসের যে কুর্তিগুলো পরে যায় এটাই পরে নিয়েছি। এই আমার ফাইনাল লুক। যতই মেকআপ করে যাওয়া, যাই করে যাও, রোদ থেকে বাঁচার একটা উপায় বের করতেই হবে। এই যে এদিকে দুর্গাপুজোর বাস চলে এসছে। কি সুন্দর সাজিয়েছে এদিকে, এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এই আমরা মুভি দেখে বেরোচ্ছি, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এই আমরা মুভি দেখে বেরিয়ে গেছি, 1টা বাজতে 10 মিনিট বাকি। এই যে সবাই ভাড় নিয়ে যাচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে।
জাস্ট 1:26, এইমাত্র আমরা বাড়িতে এসে ঢুকলাম, সবেমাত্র বাড়িতে ঢুকেছি। দেখো আস্তে আস্তে এবার পুরো ম্যাগ করে, আমি তো তখন সানগ্লাস পরা ছিলাম, বাইরে ম্যাগ আছে আমি বুঝতে পারিনি, বাস জাস্ট আমরা ঘরে ঢুকলাম, এই এখন বৃষ্টি শুরু হচ্ছে। অবস্থা দেখো, আমরা যদি এখন না আসতাম, মানে বাড়িতে না ঢুকলে ভিজেই আসতাম। অবস্থা দেখো, এই যে জাস্ট ঘরে ঢুকেছি আর এই পুরো ম্যাগ করে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি কালো মেঘ করে আছে। চলো, আমি তো কাপড় ধুয়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর সকালবেলা আমি তো রান্নাঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছিলাম, কালকের শুটকি চাটনি আছে, তারপরে ভাতটা আমি রান্না করে গেছিলাম। আর ও এখন জাস্ট একটু ডাল আর মাছ ভাজা করছে। একদম আজকের মানে ছুটির দিন একদম সিম্পল খাওয়া দাওয়া করব। তার কারণ সেই যেহেতু সকাল সকাল মুভি দেখতে গেছি আর আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখন যদি সেই পরিপাটি করে রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। আর পরিপাটি করে রান্না করে কখন রান্না হবে কখন খাবো, এই কারণে আমি বললাম যে একেবারে সিম্পল শুধু একটু ডাল আর মাছ ভাজা করে নাও, আর শুটকি চাটনি আছে, বাস আর কি চাই। তো চলো, কিন্তু বৃষ্টি এখনও ঝিরঝির পড়ছে। আর যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, অ্যাকচুয়ালি অনেকদিন যাবতীয় অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি, কারণ তোমাদেরকে যেমনটা বললাম যে আস্তে আস্তে আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যেটা আমরা খুব বেশি একদম বাজেভাবে লাইফস্টাইল আমরা লিড করছিলাম। তো আস্তে আস্তে চেষ্টা করছি এটা অনেক একটু একটু করে চেঞ্জ করে, সেই কারণে অনেকদিন যাবতীয় ভোরবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে। আর তো এই কারণে ঘুমটা তাড়াতাড়ি পেয়ে যায়। আর আজকে তো আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো এই কারণে অনেকটা ঘুম ঘুম পাচ্ছি, বা খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো। এই দেখো এখনও কিন্তু সেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আকাশে কালো মেঘ আছে। খুব ভালো হলো যে ছুটির দিনে ওয়েদারটা বেশ ভালো করেছে, পুজো দিয়ে নিয়েছি। এবার যতক্ষণে ওর ডাল মাছ ভাজাটা হচ্ছে ততক্ষণে আমি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখে নিই। এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এখানে বিক্রমবাবু বানিয়েছে ডাল, আর ভাত তো আমি রান্না করে গেছিলাম।
আর এখানে মাছ ভাজা, কত কিছু ভাজাভুজি বানিয়েছে দেখো, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, এখানে কালকের শুটকি মাছ। বাজে 7:21, অনেকক্ষণ টানা ঘুম দিয়ে এই যে উঠে সন্ধ্যে পুজো সব কিছু দিয়ে রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো, চা খাবো। যেহেতু রাত্রিবেলা রুটি খাই, তো রুটি আনতে যাব, কারণ সারাদিন কাজকর্মের পর ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে প্রত্যেক দিন যে রুটি, দাঁড়াও এই রুমে লাইট দেওয়া হয়নি, প্রত্যেক দিন বাড়িতে নিজে রুটি বানিয়ে খাওয়ার মতো ধৈর্য আর সময় আমাদের কোনোটাই নেই। এই কারণে রুটি আমরা বাইরে থেকেই কিনে নিয়ে আসি। আর এখানে কিছু শার্ট নিচ্ছি, ওর ধোয়া শার্ট, যেগুলো প্রেস করতে দেওয়া হবে। তো বেরোচ্ছি যাতে একবারে নিয়ে যাই, আর একটু চাও খেয়ে আসবো। আসলে যাদের হেল্পিং হ্যান্ড আছে, যাদের ঘরে কাজের তেমন প্রেশার নেই, তাদের জন্য এই কাজগুলো নিজেরা করাটা অনেকটা ইজি। তো আমাদের জন্য অতটাও ইজি না, এই কারণে বেরোচ্ছি আর কি। চলো, ছুটির দিনটা তো আজকে এইভাবেই কেটে গেল। অলরেডি তো 7:20 বাজে। বাড়িতে এসে আবার রান্নাও করতে হবে, কালকে শনিবার, কালকে অফিস আছে। আমাদের অফিসের এটাই নিয়ম যে যদি কোনো উইকডেজের মধ্যে অফিস থাকে, তাহলে সেই স্যাটারডেটা ওয়ার্ক ফ্রম হোম থাকে না, সেই স্যাটারডেতে অফিস থাকে। তো আজকে যেহেতু আমাদের ছুটি ছিল, তো কালকে শনিবার আমাদের অফিস আছে, যেখানে ম্যাক্সিমাম লোক কেউ আসবে না, কারণ কালকে হলো জন্মাষ্টমী। তো সবাই জন্মাষ্টমীর পুজো করে। আর আনফর্চুনেটলি আমার কাছে যেহেতু কোনো গোপাল এখানে নেই, তো আমার জন্মাষ্টমীর পুজোটা বিগত 3 বছর যাবত আর করা হয় না। তো ওই কারণে আমি একা অফিসে যাবো আর কি। আমি একা না, আরও 2-1 জন আসবে। এই দেখো সবাই লোকনাথ বাবার ভার নিয়ে যাচ্ছে চাকলা ধামে। চলে এসেছি বাড়িতে, গেছিলাম তো রুটি আনতে, রুটি আর আনা হয়নি, এত গরম, রুটি আর আনা হয়নি। তার কারণ হলো আজকে তোমাদেরকে দেখালাম যে আজকে লোকনাথ বাবার মানে চাকলা ধামে সবাই ভার নিয়ে যাচ্ছে। আর মেবি কালকে জন্মাষ্টমী, এই কারণেও রাস্তায় মানে প্রচুর জায়গায় প্রসাদ খাওয়াচ্ছিল। তো একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রসাদ নিয়েছিলাম, আমি আর ও দুজনেই নিয়েছিলাম। তো ওই প্রসাদটা খেয়ে আমার তো পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না। আর ও বলছে যেহেতু প্রসাদটা খেয়েছে আর বাড়িতে অল্প একটু দুপুরের ভাত আছে, ভাত, ডাল, শুটকি, চাটনি সেগুলো আছে, ও বলছে তাহলে রুটি আর নিতে হবে না, এইটুকুই খেয়ে নেব, মানে যেটা আছে আমার হয়ে যাবে তুমি যদি না খাও। এ কারণে রুটি আর নেওয়া হয়নি। যাই হোক, হ্যাঁ, তো এই জাস্ট বাড়িতে এলাম। আর এই কারণে আমরা চাটা খেয়ে একটু ঘুরে টুরে লোকজন দেখে ডেকে বাড়ি চলে এসেছি। আর কালকে তো জন্মাষ্টমী, চারিদিকে লোকজন একদম জন্মাষ্টমীর পুরো কেনাকাটা করছে। মনটা আমার একটু খারাপই লাগছে, কারণ প্রত্যেক বছর বিয়ের আগে না, ইনফ্যাক্ট অনেক ছোট থেকে শিবের উপোস আর জন্মাষ্টমীর উপোসটা আমি অনেক ছোট থেকেই করি, বিয়ের আগে পর্যন্ত করেছি। বাট লাস্ট কয়েক বছর ধরে মানে যবে থেকে বিয়ে হয়েছে, জন্মাষ্টমীর উপোসটা আর আমার করা হচ্ছে না, কারণ আমার কাছে গোপাল নেই। তো দুর্ভাগ্যবশত এটা, আমার কাছে এখন গোপাল নেই। তো ইচ্ছে আছে, প্রত্যেক বছরই এটাই বলি যে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে সত্যি আজকে মনটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গোপালকে নিয়ে আসবো। কারণ আজকে বাজারে এত জন্মাষ্টমীর ধুম, সবাই এত কেনাকাটা করছে, সত্যি দেখে মনটা খারাপ হয়ে গেছে। আর ফেসবুকের মেমোরিগুলোতেও আমি যে জন্মাষ্টমী পালন করতাম, তার মানে সেই মেমোরিগুলো আসছে 2-3 দিন যাবত। তো এগুলো দেখে আরও বেশি খারাপ লাগছিল আজকে। যাই হোক, কি আর করবো, এবছরটাও আমার হলো না জন্মাষ্টমী পালন, এই ব্যাপার আর কি। তো কারা কারা জন্মাষ্টমী করছো অবশ্যই জানিও। আর ভালো লাগে আমার এই সমস্ত পুজো আর্চা এগুলো করতে, বেশ ভীষণ ভালো লাগে। কালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে 8টা 11।
প্রায় অনেক কাজ আমার কমপ্লিট। এখন গিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ সকালে একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে যখন কথা হয়েছে, কালকে তো আর ডিনার করিনি, বললাম তোমাদেরকে যে রাস্তায় একটু প্রসাদ নিয়েছিলাম, তো ডিনার আর করিনি। তারপর মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছি, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে যেহেতু শনিবার আর আজকে অফিসও আছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম, তো আজকের জন্য তো কিছু আর রান্না করে রাখিনি, তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজবাজ করে, মানে ঘরের যা যা কাজ থাকে এগুলো করে রান্না মোটামুটি কমপ্লিট। এখন গিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ এখন হাতে অনেকটা টাইম আছে, চা খাবো, তাই ভাবলাম ভিডিওটা শুরু করি, মানে কালকের ভিডিওটা কন্টিনিউ করি। বাই দ্য ওয়ে, আজকে হলো জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই জন্মাষ্টমী যারা যারা পালন করছো তাদেরকেও অনেক শুভেচ্ছা। আমার তো এই বছরও হলো না, তো আশা করছি যে খুব তাড়াতাড়ি হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমার কাজ এদিকের মোটামুটি অনেকটা কমপ্লিট। দেখো, এদিকে করেছি বেগুন ভাজা, এইখানে অল্প একটু আলুর দম বানিয়েছি, মানে জাস্ট নর্মাল এমনি পাঁচফোড়ন দিয়ে আলুগুলো প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটুখানি আলুর দম। আর এইদিকে চা হচ্ছে, এদিকে আলুর দমে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা কেটে রেখেছি। এই যে এদিকে আমার শসা কেটে নিয়েছি, আজকে আর গাজর কাটিনি, অনেকটা লেট হয়ে যাবে গাজর কাটলে। এখানে আমার ভাত হয়ে গেছে দেখতেই পেলে। এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট। এবার চাটা নামিয়ে তারপর গিয়ে মহারাজাকে ডাকবো, তারপরে চা খেয়ে স্নান করবো, পুজো দেবো। আমার কাছে গোপাল থাক বা না থাক, বাট যেহেতু গোপালের জন্মদিন, সেটা সবাই এত ভালো করে সেলিব্রেট করে, তো আমি আমার ঘরের ঠাকুরদেরকে, মানে যারা যারা আমার কাছে এখন আপাতত আছে, তাদেরকে একটু ভালো করে পুজো দেবো। ভালো করে মিন্স মানে অন্য দিনের থেকে একটু স্পেশালভাবে পুজো টুজো দেবো, এই কারণে হাতে একটু সময় নিয়ে চলছি আর কি। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। চলো পুজো দিয়ে নিয়েছি, আমিও একেবারে রেডি হয়ে গেছি। ওই যে বিক্রমবাবু খেতে বসে গেছে, ও খেয়ে উঠলে তারপরে আমরা বেরিয়ে পড়বো, আর চুল টুল ভেজা অফিসে গিয়ে চুল আঁচড়াবো। যাই হোক, পুজো দিয়ে দিয়েছি। আর জন্মাষ্টমী আশা করি আমার মাও বাড়িতে পুজো দিয়ে দিয়েছে, শাশুড়ি মারও গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, শাশুড়ি মাও নিশ্চয়ই খুব ভালো করে পুজো করছে। চলো অফিসের জন্য বেরোই, অফিস থেকে এসে আবার কথা হচ্ছে। যে অফিস থেকে বেরিয়ে চলে এসেছি একটা জায়গায়, এখানে সুন্দর গোপাল পুজো হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। তো অফিস থেকে তো অনেকক্ষণ আগে এসেছি, ঘুরতে বাজে 9:30, এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আসার সময় এদিকে একটা গোপাল মন্দির আছে, মানে কৃষ্ণ মন্দির আছে বেসিক্যালি, সেখানে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। তো খুব সুন্দর লাইটিং ফাইটিং করা ছিল, দুজনেই গেছিলাম একটু। এখানে দাঁড়িয়ে পুজো শুরু হয়নি, 7টা কত থেকে শুরু হবে, তো একটু দাঁড়িয়ে তারপরে চলে এলাম। সেখানে আবার ভোগ বিতরণ হবে 21 তারিখে, তার জন্য ভোগের জন্য একটা কুপন কাটলাম। 21 তারিখ যদিও অনেকটা টাইম আছে, তারপরেও যেহেতু ভোগ দিচ্ছে, কুপন দিচ্ছে দেখে একটা কুপন আমরাও নিয়ে নিলাম। তারপরে বাড়িতে এসে স্নান করে পুজো দিলাম। আর এখন আর ডিনার করবো না, তার কারণ হলো আসার সময় আজকেও একটা জায়গায় প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকে আমি একটু প্রসাদ খেয়েছি, এই কারণে আমি আর ডিনারটা স্কিপ করছি, আর কিছু খাবো না। আর ও একটু সেদ্ধ ভাত করেছে, ও খেয়ে নেবে। আমি পুজো দিয়ে ঠাকুরের সব কিছু যেরকমটা তোমরা আগেও একটা ভিডিওতে দেখেছিলে, সব কিছু গুছিয়ে রেখে তারপরে রাত্রিবেলায় বেডশিট, পিলো কভার যা যা আছে সব কিছু ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন বেডশিট টেডশিট চেঞ্জ করলাম, নতুন বেডশিট পেতে নিয়েছি, পিলো কভার টোভার সব কিছু চেঞ্জ করে নিয়েছি। তো এত রাত্রিবেলা বেডশিটগুলো ধুয়ে দিয়েছি, তার কারণ হলো বেডশিট প্লাস এই যে পর্দা টর্দা, যা এই পর্দাগুলো আজকে ধুয়েছি, রান্নাঘরেরগুলো এর আগের রবিবারে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো সব ধুয়ে দিয়েছি। তার কারণ হলো
এখন তো ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। রাত্রিবেলা যদি ধুয়ে রাখি তাহলে সকালবেলা, যেহেতু এখন আমি অনেক আর্লি মর্নিং ঘুম থেকে উঠছি, তো সকালে উঠে সকাল সকাল যদি মেলে দিই কিছুটা মানে শুকিয়ে যাবে। আর সকালে উঠে আমি বাসি কাজবাজ করে তারপরে কাপড় ধুয়ে মেলতে মেলতেই 10:30 11টা বেজে যায়। তারপর তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন নেমে যায়, তো কাপড়গুলো ঠিকঠাক শুকায় না। এই কারণে আমি রাত্রিবেলায় ধুয়ে রেখে দিয়েছি যাতে সকাল সকাল ঘুম থেকে ওঠে আগে কাপড় মেলতে পারি। আর এরই সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। ওই যে ওই ঘরে ও বসে লাইট টাইট সব বন্ধ করে টিভি দেখছে, আওয়াজ আশা করি শুনতেই পাচ্ছ। ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ শরীরটাতে আর মানে এনার্জি সেরকম পাচ্ছি না। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো এবার একটু রেস্ট করব। তো চলো, কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কালকে রবিবার। কালকে আবার একটা ভিডিও করার ইচ্ছে আছে। তো চলো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর কার কীরকম জন্মাষ্টমী কাটলো অবশ্যই জানিও।